হ্যালো বন্ধুরা, আজকে সমকালীন বিশ্ব ও প্রাসঙ্গিক কিছু গান নিয়ে আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ রইল। আজকের গানটি হচ্ছে বব ডিলানের একটি গান, লাইক এ রোলিং স্টোন। আমি আসলে এখানে পৃথিবীর সব দেশের গানকেই হাইলাইট করব, বাংলা, ইংরেজি, ইভেন ফ্রেঞ্চ, যে কোনো গান যদি এটা প্রাসঙ্গিক হয়। তো লাইক এ রোলিং স্টোন গানটা বব ডিলান লিখেছিলেন 1965 সনে। এই গানটার অনেকগুলো দিক আছে। এই গানটার এটা আসলে এক ধরনের পোর্ট্রেট। বব ডিলান নিজেই বলেছে যে উনি তার কোনো এক চেনা মানুষকে দেখেছিলেন এবং আতঙ্কিত হয়ে গিয়েছিলেন। তার যে অবস্থা, সে কারো কথা শুনে না, সে নিজের মতোই চলে, এক গোয়ার আর কি। এক সময় সে খুব বড় লোকের ছেলে ছিল, একটা মেয়ে সুন্দর জামা কাপড় পরতো, তারপর সে কারো কথায় কান দিত না। যখন সবাই বলছিল না তোমার পতন হতে পারে, সে মনে করছে যে তারা তার সাথে মজা করছে। তারপর সে আস্তে আস্তে একা হয়ে যায়। তারপর সে তার জোরে কথা বলাটাও চলে যায়। তারপর তার অহংকারও চলে যায়, কারণ তার এখন খুঁজে খুঁজে খেতে হবে। এই ব্যাপারটা আমাকেও আতঙ্কিত করে। আমি এটা আমার জীবনকেও আমি ভাবি যে এরকম পরিস্থিতি অনেকেরই আসতে পারে আমাদের মধ্যেই। সামনে হয়তো এমন একটা দিন আসতেছে, মানে আমাদের পৃথিবীটা এত বেশি ভোগবাদী, কনজিউমারিজম মানুষের রন্ধ্রে রন্ধ্রে একদম ঢুকে গিয়েছে আর কি। আপনি দেখবেন যে মানে আগে কিন্তু আমাদের চট্টগ্রাম শহরে বা ঢাকা শহরে অনেকগুলো ছোট্ট বেকারি ছিল, ব্যক্তি মালিকানাধীন বেকারি বা যে কোনো কিছু পাওয়া যেত। এখন কিন্তু ওইগুলো নাই, কিন্তু সব কর্পোরেট, হয় প্রাণ অথবা অমুক অথবা এই অমুক গ্রুপের, মানে গুটি কয়েক কোম্পানি পুরা পৃথিবীটাকে, শহরটাকে দখল করে ফেলছে চোখের সামনে। এটাতে কি হচ্ছে, এক শ্রেণীর মানুষ অনেক বড় লোক হয়ে যাচ্ছে, অন্যরা কাজ করছে, কিন্তু সামনে যে সবাই যে সবার পেটে যে খাবার জুটবে, এটা নিয়ে আমি খুব আতঙ্কিত। আর এখন যেহেতু যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে আমাদের দেশে কিন্তু তেলের দাম অনেক বেড়ে যাবে। তেলের দাম বেড়ে যাওয়া মানে অনেক কিছুই এখানে হতে পারে, অনেক কিছুর দাম আকাশ ছোঁয়া হতে পারে। তো এখন থেকে আমাদের অনেক ভেবে চিন্তে চলতে হবে। হ্যাঁ, তারপর এখানে এই গানটাকে তাই আমি নিয়ে আসছি। যদি এই গানটার দুইটা অ্যাঙ্গেল, মেইন অ্যাঙ্গেল কিন্তু ব্যক্তি কেন্দ্রিক। একটা মানুষ, একটা মেয়ে, সে ভালো স্কুলে যেত, কিন্তু সে আসলে অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে মনে প্রাণে স্কুলে মানে যায়নি বা স্কুলের পাঠগুলো পড়ে নাই, বা তারপর তাকে কেউ কোনোদিন রাস্তাঘাটে থাকার যে একটা শিল্প, এটা শেখেনি রাস্তায় কীভাবে থাকতে, কিন্তু সেইটাতেই ইউজ টু হয়ে গেছে। তো এইরকম আমরা দেখছি চট্টগ্রাম শহরে ডিসি হিলে। আমি একটা মহিলাকে দেখি আজকে অনেক দিন, উনি তিলে তিলে মরে যাচ্ছে, কেউ আসছে না। ওনার সাথে অনেক মানুষও এখন যোগ দিচ্ছে, ফুটপাতে কেউ নাই। এরকম দেখছি যে মানুষ বেড়ে যাচ্ছে, ফুটপাতেই ওরা প্রাকৃতিক কাজগুলো শেষ করছে। কেন? ওদেরও কিছু নিজের প্রতি কিছু দায়িত্ব ছিল, ওরা হয়তো ওই দায়িত্বটা ওরা পালন করেনি, ওরা চেষ্টা করেনি, কিংবা ওরা এতটুকু যে ডুববে তার আগে একটু খেয়াল করতে পারতো। এই জন্য আমি গানটাকে নিয়ে আলাপ করছি, যে এই গানটা আসলে অনেক দিক থেকে অনেক সত্যি। আচ্ছা, আমি গানটা গাইবো, আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন। Once upon a time, you dressed so fine, through the bumps of time, in a prime. Didn't you
People call you be a doll, you're bound to fall. You thought they're all kidding you. Used to laugh about everybody that was hanging out. Now you don't talk so loud. Now you don't seem so proud about having to be scrounging your next man. How does it feel? How does it feel to be without a home? Like a complete unknown, like a rolling stone. You've gone to the fine school, all right, Miss Lonely, but you know you only use just in it. Nobody ever thought how to live on the street. Now you're gonna have to be used to it. You say you never compromise with a Mr. Tramp. Now you realize he's not selling any alibis. As you stare into the vacuum of eyes and say, do you want to get in? How does it feel? How does it feel to be on your own, with no direction home, like a complete unknown, like a rolling stone? ধন্যবাদ।